আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ নিয়ে লেসন 3 দি সেন্স অফ বিউটি। তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে 3.3.1 নিয়ে। এখানে বলতেছে ইন এভরিডে লাইফ, তোমার প্রত্যেক জীবনে often you make arguments and use examples, quotes or evidence to say that someone or something is the best among the alternatives. অর্থাৎ প্রায় তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে সৃষ্ট বলার জন্য বিতর্ক করো, উদাহরণ দাও, উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। Sometimes মাঝে মাঝে you also write text where you explain which is the best option using evidence. অর্থাৎ মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করে সেরা বিকল্পটি ব্যাখ্যা সহ অনুচ্ছেদ লেখো। This type of text is known as an argumentative essay. অর্থাৎ এই ধরনের লেখাগুলি মূলত হচ্ছে যুক্তিমূলক প্রবন্ধ হিসাবে পরিচিত। Now read the following note to learn about the steps to write an argumentative essay. অর্থাৎ এখন কি করো যে এখন যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলি জানতে নিচের নোটটি পড়ো। তো চলো আমরা কিভাবে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখবো তার জন্য একটা নোট দেওয়া আছে, সেই নোটগুলো আমরা পড়তে থাকি। তাহলে এখানে বলতেছে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ তোমার হচ্ছে এই যে একটি যুক্তিমূলক প্রবন্ধ কি। তাহলে অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইজ এ genre of writing in which you will argue for a reason or case. অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধ হলো লেখার একটি ধারা যেখানে তুমি একটি কারণ বা মামলার জন্য তর্ক করবে। It requires you to investigate a topic or an issue from different angles to know about the strength and weakness of that issue. অর্থাৎ সেই সমস্যার শক্তি এবং দুর্বলতাগুলি সম্পর্কে জানতে তোমাকে একটি বিষয় বা সমস্যাটি বিভিন্ন কোণ থেকে তদন্ত করতে হবে। তারপরে and based on the strength and weakness of the issue, তারপর কি করতে হবে এবং ইস্যুটির শক্তি এবং দুর্বলতার উপর ভিত্তি করে you have to take a position on it. অর্থাৎ তোমাকে এটি সম্পর্কে একটি অবস্থান নিতে হবে। In an argumentative essay, অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধে you either argue in favor or against an issue. তুমি হয় পক্ষে বা একটি সমস্যার বিরুদ্ধে তর্ক করবে। An argumentative essay aims to convince the readers to agree with your point of view. অর্থাৎ একটি তর্কমূলক প্রবন্ধের লক্ষ্য পাঠকদের দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে রাজি করানো। তারপরে বলতেছে যে an argumentative essay demands logical explanations of your position rather than your thoughts and feelings about it. অর্থাৎ একটি তর্কমূলক প্রবন্ধ এটি সম্পর্কে তোমার চিন্তাভাবনা এবং তোমার অনুভূতির পরিবর্তে তোমার অবস্থানের যুক্তি ব্যাখ্যা দাবি করে। Suppose you are trying to get your parents to buy a bicycle for you. অর্থাৎ ধরুন তুমি তোমার বাবা মাকে তোমার জন্য একটি সাইকেল কিনে দেওয়ার চেষ্টা করছেন। And you can offer one of two arguments in your favor. অর্থাৎ তুমি তোমার পক্ষে দুটি যুক্তির মধ্যে একটি দিতে পারো যে ইউ মে টেল ইউর ফ্রেন্ডস, অর্থাৎ তুমি তোমার বাবা মাকে বলতে পারো যে ইউ শুড বাই মি এ বাইসাইকেল, অর্থাৎ তোমাদের উচিত আমাকে একটি বাইসাইকেল কিনে দেওয়া, বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু, কারণ আমি এটা তোমাদের থেকে চাই। তারপর ইউ শুড বাই মি এ বাইসাইকেল, তোমাদের উচিত না আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়া, বিকজ সাইকেলিং ইজ গুড এক্সারসাইজ, কারণ এই যে সাইকেলিং একটা কি
ভালো একটা ওই তোমার হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড ইট সেভ সাম টাইম টু গেট হোম ফ্রম স্কুল। তাহলে এটা কি করবে, কিছু সময় বাঁচাবে তোমার হচ্ছে বাড়ি থেকে স্কুলে যেতে। তারপরে কি বলতেছে, দি ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড এন্টায়ারলি অন ফিলিংস উইদাউট এনি ফ্যাকচুয়াল ব্যাকআপ। অর্থাৎ প্রথম যুক্তিটি সম্পূর্ণরূপে অনুভূতির উপর ভিত্তি করে কোনো বাস্তবিক ব্যাকআপ ছাড়াই। whereas the second one seems logical, যেখানে দ্বিতীয়টি যুক্তিযুক্ত বলে মনে হয়। তারপরে your parents are more likely to respond positively to the second argument because it demonstrates that you have reason to have a bicycle. তাহলে এখানে কি বলতেছে যে your parents are more likely to respond positively to the second argument, অর্থাৎ তোমার বাবা মা দ্বিতীয় যুক্তিতে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার সম্ভাবনা বেশি, বিকজ কারণ কি ইট ডেমনস্ট্রেট দ্যাট ইউ হ্যাভ রিজন টু হ্যাভ এ বাইসাইকেল, কারণ এটি প্রমাণ করে যে তোমার কাছে একটি বাইসাইকেল থাকার কারণ আছে। তারপরে সিমিলারলি এ লজিক্যালি এক্সপ্লেইনড আর্গুমেন্টেটিভ এসে উইল শো দ্য রিডার্স দ্যাট ইউর পয়েন্টস হ্যাজ এ বেসিস ইন ফ্যাক্টস। অর্থাৎ একইভাবে একটি যুক্তিমূলকভাবে ব্যাখ্যা করা তর্কমূলক প্রবন্ধ পাঠকদের দেখাবে যে আপনার বক্তব্যের ভিত্তি আছে বাস্তবে, নট জাস্ট ফিলিংস অ্যান্ড ইমোশনস, শুধু অনুভূতি এবং আবেগ নয়। তারপরে বলতেছে যে now let's find out the steps to write an argumentative essay, অর্থাৎ এখন একটি যুক্তিমূলক প্রবন্ধ বা রচনা লেখা ধাপগুলি খুঁজে বের করা যাক। অর্থাৎ এখানে কি কি আমরা ধাপ অনুসরণ করতে পারি একটা আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য। তাহলে আমার স্টেপ 1 বা ধাপ 1 কি বলতেছে, ফাইন্ড অ্যান ইস্যু ওর এ টপিক, অর্থাৎ একটি সমস্যা বা একটি বিষয় খুঁজুন। তারপরে কি বলতেছে যে টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, তাহলে একটি তর্কমূলক রচনা লিখতে ফার্স্ট অফ অল প্রথমত ইউ নিড টু লুক ফর এ টপিক দ্যাট ইউ ক্যান বেটার আর্গু অন, অর্থাৎ আপনাকে এমন একটি বিষয় সন্ধান করতে হবে যা আপনি আরও ভালোভাবে তর্ক করতে পারেন। এবার স্টেপ 2তে কি বলতেছে যে চুজ ইওর পজিশন। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে পজিশনকে চুজ করতে হবে। তাহলে এইবার টু ডিসাইড ইওর পজিশন, তাহলে আপনার অবস্থান নির্ধারণ করতে ব্রেইনস্টর্ম অ্যান্ড থিঙ্ক ক্রিটিক্যালি অ্যাবাউট দ্য ইস্যু অর টপিক, চিন্তা ভাবনা করুন এবং সমস্যা বা বিষয় সম্পর্কে সমালোচনামূলকভাবে চিন্তা করুন। হোয়াট এভার দ্য পজিশন ইউ ডিসাইড টু টেক অফ অ্যান ইস্যু, আপনি একটি ইস্যু নিয়ে যে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিন না কেন, ইউ হ্যাভ টু কাম আপ উইথ পয়েন্টস দ্যাট কভার বোথ সাইডস, আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেইনস্ট অফ দ্য ইস্যু, অর্থাৎ আপনাকে এমন পয়েন্টগুলি নিয়ে আসতে হবে যা ইস্যুটির উভয় পক্ষের কভার করে, হয় সেটা হচ্ছে পক্ষে অথবা বিপক্ষে কী করবে, যুক্তি দেবে। টু ডু ডেট, এটি করার জন্য নোট ডাউন সাম পয়েন্টস উইথ এক্সাম্পলস অর অ্যানালজিস ইন ফেভার অফ ইয়োর পজিশনস, অর্থাৎ আপনার অবস্থানের পক্ষে উদাহরণ বা উপমা সহ কিছু পয়েন্ট নোট করুন এবং সিমিলারলি নোট ডাউন সাম পয়েন্টস দ্যাট ইউজুয়ালি গোজ এগেইনস্ট ইয়োর পজিশন, এবং একইভাবে কিছু পয়েন্ট নোট করুন যা সাধারণত আপনার অবস্থানের বিরুদ্ধে যায়। তারপরে স্টেপ 3তে কি বলতেছে, প্ল্যান ইয়োর এসে, অর্থাৎ তোমার এই প্রবন্ধর পরিকল্পনা করুন।
দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ দ্যাট ইউ ক্যান স্কিপ ইট, অর্থাৎ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা তুমি এড়িয়ে যেতে পারবে না। অ্যান্ড ইউ পুট ইউর বেস্ট এফোর্ট অ্যাট দিস স্টেট, তুমি যদি এই পর্যায়ে তোমার যথাসাধ্য চেষ্টা করো, ইউর রাইটিং উইল বি মাচ ইজিয়ার, অর্থাৎ তবে তোমার লেখা অনেক সহজ হবে। রিমেম্বার, মনে রাখবে যে ইফ ইউ স্টার্ট দ্য এসে ওয়েল দি রেস্ট উইল ফলো, তুমি যদি রচনাটি ভালোভাবে শুরু করো তবে বাকিগুলি অনুসরণ করবে। তাহলে আমাদেরকে কী কী অনুসরণ করতে হবে? যে হিয়ার উই আর ফলোয়িং এ কমন মেথড ফর রাইটিং অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ এখানে আমরা একটি তর্কমূলক প্রবন্ধ লেখার জন্য এটি সাধারণত একটি সাধারণ পদ্ধতি অনুসরণ করছি। তারপরে দি 5 প্যারাগ্রাফস অ্যাপ্রোচ, তার মানে কি এখানে 5টি প্যারাগ্রাফ অ্যাপ্রোচ আছে। দিস ইজ হাউএভার বাই নো মিনস দ্য অনলি ফর্মুলা ফর রাইটিং সার্চ এসে, অর্থাৎ যাই হোক এই ধরনের প্রবন্ধ লেখার জন্য এটি কোনোভাবেই একমাত্র সূত্র নয়। সো লেটস প্ল্যান অ্যান আর্গুমেন্টেটিভ এসে, সুতরাং এর একটি তর্কমূলক রচনা পরিকল্পনা করা যাক। তাহলে দি টপিক অফ আওয়ার আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ আমাদের যুক্তিমূলক প্রবন্ধের বিষয়টা হচ্ছে কি যে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, অর্থাৎ অনলাইন শিক্ষাটা এই যে মুখোমুখি শিক্ষার মাধ্যমে কি করা যায়, পরিবর্তন করা যায়। এখানে অনেকেই বলতেছে যে দি প্ল্যান অফ রাইটিং দ্য এসে, অর্থাৎ প্রবন্ধ লেখার পরিকল্পনা গুলো কি কি হতে পারে। দি ইন্ট্রোডাকশন, অর্থাৎ সর্বপ্রথম তোমার ভূমিকা থাকবে। তারপরে ইন্ট্রোডিউস দ্য ইস্যু আর টপিক, অর্থাৎ তোমাকে এখানে সমস্যা বা বিষয়গুলো পরিচয় করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, এবং বিষয় সম্পর্কে পটভূমি এবং তথ্য সংযোগ করতে হবে। থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ গবেষণামূলক এই তোমার হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতি। টেক ইউর পজিশন অ্যাবাউট দ্য ইস্যু, অর্থাৎ সমস্যা সম্পর্কে তোমার অবস্থান নিন। হিয়ার, এবং কি করতে হবে যে ইউ হ্যাভ টু রাইট ইট ক্লিয়ারলি whether you are arguing in favor of online learning or face-to-face learning, অর্থাৎ এখানে তোমাকে স্পষ্টভাবে লিখতে হবে যে তুমি অনলাইন শিক্ষার পক্ষে যুক্তি দিচ্ছ নাকি এই যে মুখোমুখি শিক্ষার পক্ষে যুক্তি দিচ্ছ। তাহলে এইভাবে লিখতে হবে। তারপরে যে দি বডি প্যারাগ্রাফ 1, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লেখার জন্য তোমার বডিতে তোমার কি কি থাকবে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে থাকবে যে টপিক সেন্টেন্স, তাহলে আমাদের এখানে কি থাকবে, টপিক সেন্টেন্স থাকবে। তারপরে এখানে এই টপিক সেন্টেন্সের মধ্যে স্টেটমেন্টস টু এস্টাবলিশ ইওর পজিশন, অর্থাৎ তোমার অবস্থান প্রতিষ্ঠার বিবৃতি থাকবে। এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইওর আর্গুমেন্টস উইথ দ্য এভিডেন্স, তার মানে এখানে কি বলতেছে যে প্রমাণসহ তোমার যুক্তি ব্যাখ্যা করুন এবং সমর্থন করুন। তারপরে তোমাকে কনক্লুশন বা উপসংহার লিখতে হবে। তারপরে দি বডি প্যারাগ্রাফ 2, অর্থাৎ তোমার এই বডি প্যারাগ্রাফে 2-এ তোমার কি কি থাকবে, স্টেটমেন্ট টু এস্টাবলিশ ইওর পজিশন, অর্থাৎ তোমার অবস্থান প্রতিষ্ঠার এখানে বিবৃতি থাকবে। টপিক সেন্টেন্স থাকবে এক্সপ্লেইন অ্যান্ড সাপোর্ট ইওর আর্গুমেন্ট উইথ এভিডেন্স, অর্থাৎ প্রমাণসহ তোমার যুক্তি ব্যাখ্যা করুন এবং সমর্থন করুন। কনক্লুশন, তারপর উপসংহার থাকবে। বডি 3-তে থাকতে পারে যে কাউন্টার আর্গুমেন্টস, অর্থাৎ পাল্টা যুক্তি থাকতে পারে, যে স্টেটমেন্ট দ্যাট ইউজুয়ালি গো এগেইনস্ট ইওর পজিশন, অর্থাৎ বিবৃতি যা সাধারণত তোমার অবস্থানের বিরুদ্ধে যায়। তারপরে এক্সাম্পল অফ দ্য কাউন্টার আর্গুমেন্টস, তারপরে কি করতে হবে যে এই পাল্টা যুক্তির উদাহরণ দিতে হবে। তারপরে তোমাদেরকে কি করতে হবে, কনক্লুশন বা উপসংহার লিখতে হবে। তাহলে দি কনক্লুশন, অর্থাৎ উপসংহারে কি থাকবে, সামারি অফ দ্য মেইন পয়েন্টস, অর্থাৎ প্রধান পয়েন্টগুলো সারসংক্ষেপে থাকবে। অ্যান্ড রিস্টেটমেন্ট অফ ইওর পজিশন, এবং তোমার অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। তাহলে
তাহলে আমরা কি করতে পারবো, এই ধাপগুলো অনুসরণ করে একটা এসে লিখতে পারবো এবং এডিট দ্য এসে, এবং প্রয়োজন অনুসারে তুমি হচ্ছে এটাকে পরিবর্তন করতে পারবা। অ্যান্ড রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য এসে, এবং প্রবন্ধের চূড়ান্ত খসড়াটি কী করতে হবে, লিখতে হবে। তাহলে এই ধাপগুলো অনুসরণ করে মূলত আমাদেরকে একটা চূড়ান্তভাবে আমাকে এসে লিখতে হবে। তারপরে আমাদের কি বলতেছে যে সো লেটস স্টার্ট রাইটিং দ্য এসে। তাহলে প্রবন্ধ লেখা শুরু করা যাক। তাহলে সর্বপ্রথম আমাদের কি থাকবে, দি ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা থাকবে। এখানে ভূমিকার মধ্যে আমরা কী কী লিখতে পারি, যে অ্যান অ্যাটেনশন গ্রাবার অর্থাৎ মনোযোগ আকর্ষণকারী। দিস ইজ সামথিং টু গ্রাব দ্য রিডার্স অ্যাটেনশন টু মেক দেম ওয়ান্ট টু কন্টিনিউ রিডিং। তাহলে এটি এমন কিছু যা পাঠকদের মনোযোগ আকর্ষণ করে যাতে তারা পড়া চালিয়ে যেতে পারে। ইট ডাজেন্ট গিভ দ্য রাইটার্স পয়েন্ট অফ ভিউ, তার মানে এটি লেখকের দৃষ্টিভঙ্গি দেয় না, বাট রেদার গেটস দ্য অ্যাটেনশন অফ দ্য রিডার্স, বরং পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। ফর আওয়ার টপিক অর্থাৎ আমাদের বিষয়ের জন্য কি, উই মে রাইট আমরা লিখতে পারি যে ক্যান ইউ ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, অর্থাৎ তুমি কি স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া এটি পৃথিবী কল্পনা করতে পারো। তারপরে আমরা কি বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কানেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ বিষয় সম্পর্কে পটভূমি এবং সংযোগকারী তথ্যের মধ্যে কি থাকতে পারে। দিস পার্ট উইল সেট এ কনটেক্সট অফ ইয়োর টপিক, অর্থাৎ এই অংশটি তোমার বিষয়ের একটি প্রেক্ষাপট সেট করবে। অ্যান্ড এবং টেল দ্য রিডার্স হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট অর হোয়াই দ্য রিডার্স শুড কেয়ার অ্যাবাউট দ্য ইস্যু, অর্থাৎ এবং পাঠকদের বলবে যে বিষয়টি কেন গুরুত্বপূর্ণ বা কেন পাঠকদের বিষয়টি সম্পর্কে যত্ন নেওয়া উচিত। হিয়ার উই মে রাইট এখানে আমরা লিখতে পারি কি লিখতে পারি, দি কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জড রেডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, অর্থাৎ গত কয়েক বছরে ঐতিহ্যগত শিক্ষার ধারণা আমূল বদলে গেছে। Some educational institutions tend to shift to online classes due to their flexibility and opportunities, অর্থাৎ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের নমনীয়তা এবং সুযোগের কারণে অনলাইনে ক্লাসে স্থানান্তরিত হয়। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation, অর্থাৎ এটি এই সেক্টরের সাথে সম্পর্কিত সকলের জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগ হয়ে উঠেছে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। তারপরে আমাদেরকে বলতেছে যে দি থিসিস স্টেটমেন্ট অর্থাৎ গবেষণামূলক বিবৃতিতে কি লিখতে পারি, যে দিস ইজ ইয়োর ওপিনিয়ন, অর্থাৎ এটি তোমার মতামত। ইট ইজ দ্য কোর অফ ইয়োর আর্গুমেন্ট ওয়ান হুইচ ইয়োর এসে উইল বি বিল্ট, অর্থাৎ এটি তোমার যুক্তির মূল যার উপর তোমার প্রবন্ধ নির্মিত হবে। সো ইট নিডস টু বি স্ট্রং অ্যান্ড ওয়েল রিজনড, সুতরাং এটি শক্তিশালী এবং যুক্তিযুক্ত হতে হবে। You will expand on it with facts and resources, অর্থাৎ তুমি কেবল অনুভূতি নয় তথ্য এবং উৎস দিয়ে এটিকে প্রসারিত করবে, নট জাস্ট ফিলিং, অর্থাৎ এটা কি দিয়ে নয়, কোনো অনুভূতি দিয়ে নয়। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট ইউর থিসিস স্টেটমেন্ট, অর্থাৎ তুমি তোমার থিসিস বিবৃতি লিখতে নিম্নলিখিত টেমপ্লেট ব্যবহার করতে পারো। এখানে টেমপ্লেটে কী কী থাকবে, যে অলদো যদিও, ইভেন দো যদিও, ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বে, তারপরে ডিসপাইট যদিও, হোয়াইল বা হোয়ারএস, অর্থাৎ এই সকল জিনিস তুমি থাকবে। তারপরে কী লিখবে, যে অপোজিং পয়েন্ট অফ ভিউ,
অর্থাৎ বিরোধী দৃষ্টিকোণ থেকে কি বলা হচ্ছে সেটাও তোমাকে লিখতে হবে। অ্যান্ড ইওর আর্গুমেন্ট অর্থাৎ তোমার যুক্তি কি, বিকজ কারণ কি, দি রিজন ইওর আর্গুমেন্টস ইজ রাইট অর্থাৎ তোমার এই যুক্তি কেন সঠিক তারও কারণ ব্যাখ্যা করতে হবে। দি থিসিস স্টেটমেন্ট ফর দ্য টপিক মে বি অর্থাৎ বিষয়ের জন্য এই গবেষণামূলক বিবৃতি হতে পারে, কেমন হতে পারে, যে দো অনলাইন লার্নিং ক্রিয়েটস অপরচুনিটিস ফর দ্য স্টুডেন্টস টু এনহ্যান্স লার্নিং, যদিও অনলাইন লার্নিং শিক্ষার্থীদের শিক্ষার উন্নতির সুযোগ তৈরি করে, it can replace face-to-face learning because learning is a two-way process and we learn through interaction. তাহলে এখানে কি বলতেছে যে it can replace face-to-face learning অর্থাৎ এটি মুখোমুখি শিক্ষার প্রতিস্থাপন করতে পারে না, কারণ যে লার্নিং ইজ এ টু-ওয়ে প্রসেস অর্থাৎ শিক্ষার একটি দ্বিমুখী একটা প্রক্রিয়া আছে, অ্যান্ড উই লার্ন থ্রু দ্য ইন্টারাকশন এবং আমরা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শিখি। তারপরে এখানে আমাদের কি বলতেছে যে if we put together all three parts অর্থাৎ আমরা যদি তিনটি অংশ একসাথে রাখি যে our introduction will look like the following অর্থাৎ আমাদের ভূমিকা নিচের মতো দেখাবে। কেমন দেখাবে, যে ক্যান ইউ ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট স্কুলস অ্যান্ড ক্লাসরুমস, তুমি কি স্কুল এবং শ্রেণীকক্ষ ছাড়া একটি পৃথিবী কল্পনা করতে পারো? দি কনসেপ্ট অফ ট্রেডিশনাল এডুকেশন হ্যাজ চেঞ্জ রেডিক্যালি উইদিন দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স অর্থাৎ গত কয়েক বছরের ঐতিহ্যগত শিক্ষা ধারণার আমূল বদলে গেছে। সাম এডুকেশনাল ইনস্টিটিউশন ট্রেন টু শিফট টু অনলাইন ক্লাসেস ডিউ টু দিয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অপরচুনিটিস অর্থাৎ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের নমনীয়তা এবং সুযোগের কারণে অনলাইন ক্লাসে স্থানান্তরিত হয়। It becomes a significant concern for all related to this sector, especially after the COVID situation. অর্থাৎ এই সেক্টরের সাথে সম্পর্কিত সকলের জন্য একটি উল্লেখযোগ্য উদ্বেগ হয়ে উঠেছে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। Though online learning creates opportunities for students to enhance learning, যদি অনলাইন লার্নিং বা অনলাইন শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষার উন্নতির সুযোগ তৈরি করে, ইট ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং বিকজ লার্নিং ইজ এ টু-ওয়ে প্রসেস। তার মানে তবে এটি মুখোমুখি শিক্ষার প্রতিস্থাপন করতে পারে না, কারণ শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, অ্যান্ড উই লার্ন থ্রু ইন্টারাকশন এবং আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে এটা কী করে শিখি। বিসাইড পাশাপাশি বা এছাড়াও মেনি স্টুডেন্টস গেট ডিস্ট্র্যাক্টেড হোয়েন দে ডু অনলাইন ক্লাসেস, এছাড়াও অনলাইন ক্লাস করার সময় অনেক শিক্ষার্থী বিভ্রান্ত হয়। তারপরে দি বডি প্যারাগ্রাফ অর্থাৎ একটা প্যারাগ্রাফের বডির মধ্যে আমরা কি কি লিখতে পারি, চলো একটু আমরা দেখে নেই এখানে। তাহলে কি বলতেছে যে ইউ ক্যান ইউজ মোর বডি প্যারাগ্রাফস বাট দিস এসে ইট ইনক্লুডস 3 প্যারাগ্রাফস অর্থাৎ তুমি তোমার একটা বডি প্যারাগ্রাফ ব্যবহার করতে পারো, এবং কিন্তু এই রচনাটিতে 3টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা রয়েছে, এক বডি 1, বডি 2 আর হচ্ছে বডি 3। রিমেম্বার, মনে রাখবে যে দ্যাট ইজ প্যারাগ্রাফ শুড ফোকাস অন আইদার শোকেজিং ওয়ান পিস অফ সাপোর্টিং এভিডেন্স অর্থাৎ মনে রাখবে যে প্রতিটি অনুচ্ছেদ হয় সমর্থনকারী প্রমাণের একটি অংশ প্রদর্শন করা, or disproving one contradictory opinion বা এটি বিপরীত মতামতকে অস্বীকার করার উপর ফোকাস করা উচিত। This will allow for clarity and directional throughout the essay.
তার মানে এটি প্রবন্ধ জুড়ে স্পষ্টতা এবং দিক নির্দেশনের জন্য অনুমতি দিবে। নাও you have to move your 3 decide arguments to each of the body paragraph। অর্থাৎ এখন তুমি তোমার 3টি স্থির আর্গুমেন্ট বা যুক্তি বডির প্রতিটি অনুচ্ছেদে স্থানান্তর করতে পারো। দেন তারপর অ্যাড এভিডেন্স অ্যান্ড এক্সাম্পলস, তারপর প্রমাণ এবং উদাহরণ যোগ করো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট অল ইয়োর্স বডি প্যারাগ্রাফস। এবং তুমি তোমার সমস্ত এই বডি অনুচ্ছেদে লিখতে নিম্নলিখিত টেমপ্লেট ব্যবহার করতে পারো। তো এখানে বডি প্যারাগ্রাফ 1-এ কি বলতেছে যে টপিক সেন্টেন্স থাকবে, তারপরে এখানে টেমপ্লেট থাকবে, তারপর টেমপ্লেট। এইবার আমরা এখানে কি বলতেছি যে উই মে রাইট, অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে। আমরা এখানে উই মে রাইট অর্থাৎ আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধুর মতে, হোয়েন আই রিড অ্যাট হোম, অর্থাৎ আমি যখন বাড়িতে পড়ি, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি তখন কি করি না, বুঝতে পারি না। আই ক্যান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস এ স্পিচ, অর্থাৎ শিক্ষক যখন বক্তৃতা দেন তখন আমি সব বুঝতে পারি। ইনফ্যাক্ট আসলে আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। আসলে আমি শিখি যখন আমরা একে অপরের সাথে আমাদের বোঝাপড়া ভাগ করে নেই এবং নিম্নলিখিত কার্যগুলো সম্পূর্ণ করি। তাহলে এখানে বলতেছে এক্সপ্লেইন হাউ দিস কোট অর প্যারাফ্রেজ প্রুভস ইয়োর পয়েন্ট। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে যে ব্যাখ্যা করুন কিভাবে এবং এই উদ্ধৃতি বা প্যারাফ্রেজ তোমার কথা প্রমাণ করে। তাহলে টেমপ্লেটে কি থাকবে যে হোয়াট দিস মিনস ইজ দ্যাট or in other words or clearly। তাহলে এখানে আমরা উই মে রাইট কি লিখতে পারি যে ক্লিয়ারলি, স্পষ্টভাবেই, যে ইট শোস দ্যাট ইন্টারাকশন ইজ এ মাস্ট ফর ইফেক্টিভ লার্নিং, অর্থাৎ এটি দেখায় যে কার্যকর শেখার জন্য মিথস্ক্রিয়া অপরিহার্য। হিয়ার ইউ মে conclude your first body paragraph by restating the topic sentence in different words। অর্থাৎ এখানে তুমি বিভিন্ন শব্দের টপিক বাক্যটি কি করতে পারো, অর্থাৎ এখানে তুমি বিভিন্ন শব্দের টপিক বাক্যটি পুনরুদ্ধার করে তোমার প্রথম অংশের অনুচ্ছেদটি শেষ করতে পারো। বাট কিন্তু ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় প্রয়োজন হয় না। আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ কনক্লুশন মেবি, অর্থাৎ আমাদের প্রথম এই বডি প্যারাগ্রাফের উপসংহার হতে পারে, কেমন হতে পারে, সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন। তার মানে আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস আমাদের শিখতে সাহায্য করতে পারে, বাট কিন্তু ক্যান্ট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু মুখোমুখি শিক্ষা প্রতিস্থাপন করতে পারে না। Now if we put together all the parts of the template, our first body paragraph will be, অর্থাৎ এখন আমরা যদি টেমপ্লেটের সমস্ত অংশ একসাথে রাখি তবে আমাদের এই প্রথম বডি প্যারাগ্রাফ হবে কি হবে যে one of the reasons why online learning can replace face to face learning, অর্থাৎ অনলাইন শিক্ষা কেন সামনাসামনি শিক্ষার প্রতিস্থাপন করতে পারে না, তার কারণ কি, বিকজ লার্নিং ইজ এ two-way process and people learn better through interaction। তার কারণ শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া এবং মানুষ মিথস্ক্রিয়ার মাধ্যমে আরও ভালোভাবে শিখতে পারে। অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতে,
হোয়েন আই রিড অ্যাট হোম, যখন আমি বাসায় পড়ি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি বুঝতে পারি না। আই ক্যান্ট ইভেন আন্ডারস্ট্যান্ড অল অফ ইট হোয়েন দ্য টিচার গিভস এ স্পেস, অর্থাৎ শিক্ষক যখন বক্তৃতা দেন তখনই আমি সব কিছু বুঝতে পারি। ইনফ্যাক্ট আসলেই যে আই লার্ন হোয়েন উই শেয়ার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং উইথ ইচ আদার অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, আসলে আমি তখন শিখি যখন আমরা একে অপরের সাথে আমাদের বোঝাপড়া শেয়ার করি এবং নিম্নলিখিত কাজগুলো সম্পূর্ণ করি। ক্লিয়ারলি, স্পষ্টভাবে, ইট শোজ দ্যাট ইন্টারেকশন ইজ এ মাস্ট ফর লার্নিং, অর্থাৎ স্পষ্টভাবে দেখায় যে মিথস্ক্রিয়া শেখার জন্য একটি অপরিহার্য। সো উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে হেল্প আস টু লার্ন বাট ক্যান রিপ্লেস টু ফেস লার্নিং, তার মানে আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস আমাদের শিখতে সাহায্য করতে পারে কিন্তু মুখোমুখি শিক্ষা প্রতিস্থাপন করতে পারে না। তারপরে এখানে বডি প্যারাগ্রাফ 2 এর মধ্যে তোমার এই বিষয়গুলো থাকবে এবং এখন আমরা দেখি যে বডি প্যারাগ্রাফ 3 এর মধ্যে আমাদের কোন বিষয়গুলো থাকবে। তাহলে ইন দিস প্যারাগ্রাফ, তার মানে এই অনুচ্ছেদে, ইউ উইল অ্যাকনোলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ তুমি বিরোধী দৃষ্টিভঙ্গি স্বীকার করবে অ্যান্ড ডিসকাস দ্য কনফ্লিক্টিং ওপিনিয়ন্স অন দ্য টপিক, এবং বিষয়টিতে পরস্পর বিরোধী মতামত নিয়ে আলোচনা করবে রেদার দ্যান এক্সপ্লেনিং হাউ দিস ডিফারিং ওপিনিয়ন্স আর রং আউটরাইট, অর্থাৎ এই বিভিন্ন মতামতগুলি কীভাবে সম্পূর্ণরূপে ভুল তা ব্যাখ্যা করার পরিবর্তে ইউ শুড নোট হাউ ওপিনিয়ন্স দ্যাট ডু নট অ্যালাইন উইথ ইয়োর থিসিস might not be well informed or how they might be out of date, অর্থাৎ আপনার লক্ষ্য করা উচিত যে কীভাবে আপনার থিসিসের সাথে সারিবদ্ধ নয় এবং মতামতগুলি ভালোভাবে অবহিত না হতে পারে বা কীভাবে সেগুলি পুনর হতে পারে। সো লেটস স্টার্ট রাইটিং, তার মানে চলো লেখা শুরু করা যাক। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ 3, অর্থাৎ এই বডি প্যারাগ্রাফ 3 লিখতে নিম্নলিখিত টেমপ্লেট ব্যবহার করতে পারি। তাহলে আমরা কী কী ব্যবহার করতে পারি দেখো, আমাদেরকে হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট, অর্থাৎ এই কাউন্টার আর্গুমেন্ট মানে হচ্ছে পাল্টা যুক্তি এখানে লিখতে হবে, তারপর টেমপ্লেটে লিখবে, তারপরে আমরা কি বলতে পারি যে উই মে রাইট, আমরা লিখতে পারি কি যে সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য best option for learning as they are flexible and less expensive, অর্থাৎ কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে অনলাইন ক্লাসগুলি শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে কারণ সেগুলি নমনীয় এবং কম ব্যয়বহুল। তাহলে কনসিড অ্যান্ড রিফিউট, তাহলে এখানে কি বলতেছে স্বীকার করুন এবং খণ্ডন করুন। কি করতে হবে যে ইট শোজ দ্যাট ইউ respect the opposing point of view by acknowledging it but then prove that it is wrong and that you are right, অর্থাৎ এটি দেখায় যে তুমি এটি স্বীকার করে বিপরীত দৃষ্টিকোণকে সম্মান করবে কিন্তু তারপর প্রমাণ করে এটি ভুল এবং আপনি সঠিক, তারপর লিখতে হবে। তারপর টেমপ্লেটে আমাদেরকে এই বিষয়গুলো থাকবে এখানে। তারপর আমরা চলে যাচ্ছি এইখানে, আমরা হচ্ছে এবার দেখব এই 38 পেজে এখানে কি বলতেছে যে উই ক্যান রাইট, অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে যে উই ক্যান রাইট, আমরা লিখতে পারি যে ইন আদার ওয়ার্ডস, অন্যথায় উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি, আমরা অন্য কথা কি বলতে পারি যে আমরা বলতে পারি যে অনলাইন ক্লাসগুলি নমনীয়তা দিতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে, বাট কিন্তু ইট উইল ডিস্ট্রাক্ট স্টুডেন্টস অ্যাটেনশন, কিন্তু এটি শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্ত করে।
because when students are in front of a computer, অর্থাৎ কারণ শিক্ষার্থীরা যখন একটি কম্পিউটারের সামনে থাকে, the attractions are just a click away, অর্থাৎ তখন আকর্ষণগুলি শুধুমাত্র একটি ক্লিকের দূরত্বেই থাকে। very often, খুব প্রায়ই, the students join the class and play games, watch movies etc. অর্থাৎ খুব প্রায়ই ছাত্ররা ক্লাসে যোগ দেয় এবং গেম খেলে এবং সিনেমা দেখে ইত্যাদি। এগেইন আবার যে লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস হুইচ ক্যান্ট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। তার মানে আবার শেখা নির্ভর করে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কের উপর, যা কম্পিউটার একই স্তরে অর্জন করা যায় না। So it obvious that online classes can replace face-to-face learning. সুতরাং আমরা বলতে পারি যে এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসগুলো মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে না। হিয়ার এখানে যে ইউ মে কনক্লুড ইউর থার্ড বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস, অর্থাৎ তুমি বিভিন্ন শব্দ টপিক বাক্যটি পুনরায় উল্লেখ করে তোমার তৃতীয় অংশের অনুচ্ছেদটি শেষ করতে পারো। বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় প্রয়োজন হয় না। তারপরে বলতেছে এখানে যে সো উই মে কনক্লুড বাই রাইটিং দ্যাট, সুতরাং আমরা এটি লিখে শেষ করতে পারি কিভাবে, যে ইটস ট্রু দ্যাট অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট all will be meaningless if it doesn't ensure students learning. অর্থাৎ এটা সত্য যে অনলাইন ক্লাসগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সবই অর্থহীন হয়ে যাবে যদি এটি শিক্ষার্থীদের শেখার বিষয়টি নিশ্চিত করতে না পারে। সুতরাং যে if we put together all the parts of the paragraph, যদি আমরা অনুচ্ছেদের সমস্ত অংশ একসাথে রাখি, আওয়ার থার্ড বডি প্যারাগ্রাফ উইল বি, অর্থাৎ আমাদের তৃতীয় বডির অনুচ্ছেদটা কেমন হবে, যে সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, অর্থাৎ কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। অর্থাৎ অনলাইন ক্লাসগুলি শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে কারণ সেগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল। ইনস্পাইট অফ, যদিও, দি ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্রাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোর, প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও it can't ensure learning but rather distracts the students from learning. অর্থাৎ এটি শিক্ষা নিশ্চিত করতে পারে না, বরং শিক্ষার্থীদের শেখা থেকে বিভ্রান্ত করে। তারপরে ইন আদার ওয়ার্ডস, অন্যথায় উই ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি। অন্য কথায় আমরা বলতে পারি যে অনলাইন ক্লাসগুলি নমনীয়তা দিতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে, বাট ইট উইল ডিস্ট্র্যাক্ট স্টুডেন্ট অ্যাটেনশন, কিন্তু এটা শিক্ষার্থীদের মনোযোগকে কী করে বিভ্রান্ত করে। বিকজ হোয়েন স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার, অর্থাৎ কারণ যখন শিক্ষার্থীরা এই কম্পিউটারের সামনে থাকে, দেয়ার অ্যাট্রাকশন আর জাস্ট এ ক্লিক অ্যাওয়ে, অর্থাৎ তখন তাদের আকর্ষণ মাত্র একটি ক্লিকের দূরত্বেই থাকে। ভেরি অফটেন, খুবই প্রায়, দি স্টুডেন্টস জয়েন দ্য ক্লাসেস অ্যান্ড প্লে গেমস ওয়াচেস মুভি, অর্থাৎ প্রায় ছাত্রছাত্রীরা ক্লাসে জয়েন করে এবং তারপর কি করে, এই গেম খেলে বা মুভি দেখে। এগেইন আবার লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, অর্থাৎ এই
শিক্ষাটা নির্ভর করে মূলত হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের পারস্পরিক সম্পর্কের মধ্যে, হুইচ ক্যান্ট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। অর্থাৎ এটা কি করে যে সম্পর্কের উপর নির্ভর করে, যা কম্পিউটারে একই স্তরে অর্জন করা যায় না। তাহলে এখানে কি বলতেছে যে শিক্ষা নির্ভর করে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কের উপর, যা কম্পিউটারের একই স্তরে অর্জন করা সম্ভব নয়। সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস ক্যান রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসগুলি মুখোমুখি ক্লাসগুলিকে প্রতিস্থাপন করতে পারে না। ইটস ট্রু দ্যাট অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ, বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজেন্ট ইনশিওর দ্য স্টুডেন্টস লার্নিং। অর্থাৎ অনলাইন ক্লাসগুলি নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সবই অর্থহীন হয়ে যাবে যদি এটি শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে না পারে। তারপরে আমরা এই উপসংহার বা কনক্লুশনে কি লিখতে পারি যে নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। অর্থাৎ আমরা আমাদের প্রবন্ধ লেখার শেষ পর্যায়ে আছি। দিস ইজ দ্য পোর্শন অফ দ্য এসে। অর্থাৎ এই প্রবন্ধের অংশ দ্যাট উইল লিভ দ্য মোস্ট ইমিডিয়েট ইমপ্রেশন অন দ্য মাইন্ড অফ দ্য রিডার, যা পাঠকের মনে সবচেয়ে তাৎক্ষণিক ছাপ ফেলে। Therefore, অতএব it must be effective and logical. এটি কার্যকর এবং যৌক্তিক হতে হবে। Don't introduce any new information into the conclusion. অর্থাৎ উপসংহারে কোনো নতুন তথ্য প্রবর্তন করবে না। Rather, synthesis the information presented in the body of the essay. অর্থাৎ বরং প্রবন্ধের মূল অংশে উপস্থাপিত তথ্য সংশ্লেষণ করুন। and restate why the topic is important. এবং কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তা পুনরায় বর্ণনা করুন। রিভিউ দ্য মেইন পার্টস। এবং মূল পয়েন্টগুলি পর্যালোচনা করুন। অ্যান্ড রিভিউ ইউর থিসিস। অর্থাৎ তোমার এই গবেষণাগুলো পর্যালোচনা করুন। সো সুতরাং লেটস রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। এবং প্রবন্ধের উপসংহার লিখি। তারপরে আমাদেরকে এইবার উপসংহারটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে বলতেছে যে উই মে রাইট, আমরা লিখতে পারি যে উই মে কনক্লুড বাই সেইং দ্যাট অনলাইন ক্লাসেস মে এনহ্যান্স লার্নিং। অর্থাৎ আমরা এই বলে শেষ করতে পারি যে অনলাইন ক্লাসগুলি শেখার উন্নতি করতে পারে, বাট ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে না। বিকজ কারণ স্টুডেন্ট মোস্টলি লার্ন থ্রু ইন্টারাকশন উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার peers, and learning depends on the relationship between teacher and student. কারণ শিক্ষার্থীরা বেশিরভাগই শিক্ষক এবং তাদের সমবয়সীদের সাথে মিথস্ক্রিয়া দ্বারা শেখে, এবং শেখার বিষয়টি শিক্ষক ছাত্রদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে। বিসাইড এছাড়া ইন অনলাইন ক্লাসেস, তার অনলাইন ক্লাসে there is a high sense for the student to do distracted. অর্থাৎ এছাড়া অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো সুতরাং কনসিডারিং অল দিস ইস্যুস, এই সমস্ত বিষয় বিবেচনা করে উই মে সে, অর্থাৎ আমরা বলতে পারি যে অনলাইন ক্লাসেস ক্যান রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। অর্থাৎ এই অনলাইন ক্লাস তোমার মুখোমুখি ক্লাসকে কী করতে পারে না, প্রতিস্থাপন করতে পারে না। ইফ বাই এনি মিনস ল্যাপটপ, কম্পিউটার্স অ্যান্ড স্মার্টফোনস উইল বি দ্য ক্লাসরুমস অফ দ্য স্টুডেন্টস। যদি কোনোভাবে ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন শিক্ষার্থীদের ক্লাসরুম হয়, ইন ফিউচার দেয়ার ইজ এ পসিবিলিটি টু হ্যাভ এ ফিউচার জেনারেশন
who are killed with theories but be ignorant of applying those. অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা রয়েছে যা তথ্যে দক্ষ কিন্তু সেগুলো প্রয়োগে অজ্ঞ থাকবে। নোট দ্যাট, আমরা নোটে কি লিখতে পারি যে ট্রানজিশনস বিটুইন দ্য ইন্ট্রোডাকশন, উল্লেখ যে ভূমিকা মূল অংশ এবং উপসংহারের মধ্যে রূপান্তরগুলি হলো ম্যাটার। তার মানে নোট দ্যাট ট্রানজিশন বিটুইন দ্য ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কনক্লুশন আর দ্য মর্টার, অর্থাৎ উল্লেখ যে ভূমিকা মূল অংশ এবং উপসংহারের মধ্যে রূপান্তরগুলি হলো ম্যাটার দ্যাট যা হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার, যা প্রবন্ধের ভিত্তিকে একত্রে ধরে রাখে উইদাউট লজিক্যাল প্রোগ্রেশন অফ থট, এবং চিন্তার যৌক্তিক অগ্রগতি ব্যতীত দি রিডার ইজ আনএবল টু ফলো দ্য এসেস আর্গুমেন্ট, এবং পাঠক প্রবন্ধের যুক্তি অনুসরণ করতে অক্ষম, অ্যান্ড দ্য স্ট্রাকচার উইল কলাপস, এবং কাঠামোটি ভেঙে পড়বে। ট্রানজিশন শুড wrap up the idea from the previous section and introduce the idea that is to follow the next section, এবং ট্রানজিশনের পূর্ববর্তী বিভাগ থেকে ধারণাটি গুটিয়ে নেওয়া উচিত এবং পরবর্তী বিভাগে অনুসরণ করা ধারণাটি চালু করা উচিত। তারপরে 3 নম্বর বলতেছে যে এডিট ইউর রাইটিং, অর্থাৎ তোমার রাইটিংকে তুমি কি করতে পারবা, এডিট করতে পারবে, অ্যান্ড রাইট ইউর ফাইনাল ড্রাফট, অর্থাৎ এবং এই যে খসড়া, অর্থাৎ তোমার যে হচ্ছে ফাইনাল বা একদম চূড়ান্ত খসড়াটা তুমি এখানে লিখে ফেলবা। তাহলে এইভাবে আমরা খুব সহজে একটা এই যে কি আর্গুমেন্টেটিভ এসে লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।